আমরা আদেও জানি আমার কি আপন। কেউ একটু ভালো ব্যবহার করলে, কেউ একটু ভালো হ্যাঁ তুমি আমার আপন। আর বাবা বুঝতে পারি বাবা, ও বাবা ছুরি কখনো অচেক মারে না, মারে নিজের। এটা মাথায় রাখবে। সেই ক্ষতি করতে পারবে, সেই তোমাকে আঘাত করতে পারবে যে তোমার দুর্বল জায়গাটা জানে। আর তোমার দুর্বল জায়গাটা অচেনা লোক নয়, তোমার ছেলে লোকই জানে। যখন তোমার ছিল না, এখন তো সব হয়েছে। যখন তোমার কেউ ছিল না, যখন তুমি পৃথিবীতে গেলে, হে দয়াময় তুমি ছাড়া আর কেউ নেই। অদ্ভুত বিষয়, যে নিঃশ্বাস নিল বলে, মন দিয়ে শব্দগুলো শুনবেন মা, যে নিঃশ্বাস নিল বলে আমি বাঁচলাম। কে নিঃশ্বাস নিল বলে আমি বাঁচলাম? এটা বলতে পারছো না? কার গর্ভে ছিলে? তাহলে মা আসনা বন্ধ করে দিও, তুমি কোথায় যেতে? সে খেলো বলে আমি খেয়ে বাঁচলাম। হ্যাঁ, কিন্তু বাবা নিঃশ্বাস নিল বলে বাঁচলাম, যে খেলো বলে খেলাম, ঘুমলো বলে ঘুমলাম, আমি কিন্তু তাকেই চিনতাম। সন্তান মাকে চিনত গর্ভে থাকাকালীন, এমনকি জন্ম নেওয়ার 2 মাস পর্যন্ত নেই না, তারপর অল্প অল্প গায়ের গন্ধ নিতে জানো। হরি বল বল, কি অদ্ভুত লীলা। তখনও আমি গোবিন্দকে চিনি। এখন পৃথিবীতে এসে এবার মা আমার, বাবা আমার, বন্ধু বোন আমার সব আমার হয়ে গেল, সে হয়ে গেল পর। আর যাদেরকে আমার আমার বলেছিলাম, যে ছেলের জন্য কত রাত জেগেছিলাম, সেই ছেলে বলছে বুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে। যে বাবা সারা জীবন সংসারকে কাঁধে বোঝার মতো বয়ে নিয়ে বেড়ালো, সে বাবাই এখন হয়ে গেছে সংসারের বোঝা। বুড়ো এবার মরলে বাঁচি। বাবা চোখটা একবার বন্ধ করে দেখ। এসে বলছে বাবা সারা জীবনে কি করলে? সাধু এসেছে, সারা জীবন কি করলে? শেষ বয়সে কি হমা? এই তো হয়ে গেল 60, ছেলে পুলে নিয়ে মেতে আছো। এইবার সব গোবিন্দকে ডাকো, শেষ অবস্থা কি হবে তোমার? কে দেখবে? কেন চাষ করে বাবার গর্ভ, আমি চাষ করে আমার ছেলেদেরকে সবাইকে সব চাকরি করে দিয়েছি। হ্যাঁ, শিক্ষিতেছি, নিজে না খেয়ে আমি খাওয়া জমিয়ে রেখেছি তাদেরকে খাওয়াবো বলে। আমার স্ত্রী কষ্ট সংসার চালিয়েছে যাতে ছেলেগুলো ভালো স্কুলে পড়তে। এইভাবে দুজনে কষ্ট করে ছেলে এত বড় করেছি। হ্যাঁ গো, তারা তো আমাকে শেষ দিবে, তারা আমাকে কত ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে তো বাবা। হ্যাঁ, সবাই ভালোবাসে। তুমি কাজ করো, যা সম্পত্তি আছে এদের নামে লিখিয়ে দাও। ঘটনাটি শুনুন বাবা, বলছে যা সম্পত্তি আছে নামে করে দাও। ছেলেদের নামে দিচ্ছে। এইবার যখন বলেছে হ্যাঁ রে খোকা, এই এদিকে আয়, 4 ছেলে এদিকে আয়, এদিকে আয়। শোন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার তো বছর বয়স হয়েই গেল, আর কদিন বাঁচবো। আমার সম্পত্তি আছে, আমি তোদের নামে ভাগ করে দিতে চাই। বাবার খাতির বাবা 4 গুণ বেড়ে গেছে। ছোট ছেলে বলে কি খাবে বলো? বড় ছেলে বলে তোমার জন্য ঘরে এসি লাগাবো। মেজো ছেলে বলে কোথায় ঘুরতে যাবে বলো বাবা, তে নিয়ে যাবো। এই যে ভালো মন্দ একটু রান্না করে দেবে, বাবার শরীরটা খুব অসুস্থ হয়ে যাচ্ছে। না না না, বাবার বয়স হচ্ছে। সেজো বলছে ঠিক আছে কিনা, বাবাকে বড় ডাক্তার দেখিয়ে শরীরটা একটু চেক করিয়ে আনবো। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে সব খরচা আমার। সাধুকে বলছে দেখেছো সাধু, আমার ছেলেরা আমাকে কত ভালোবাসে। সাধু বলছে দাঁড়াও, লিখে তো দাও। জায়গা ভাগ হলো, সব সম্পত্তি লিখে দিয়েছে। এবার ধীরে ধীরে বাবার শরীর অসুস্থ হচ্ছে। যেই না ছেলেদেরকে বলে একটু ওষুধ এনে দে, এই দাদা আমি আজকে তোর বৌমাকে নিয়ে একটু বেরোচ্ছি, এনে দিস না। বড় বলে ভাই, এই ছোট ভাই শোন, আমার শরীরটা ভালো নয় আজকে, না তুই বাজারে গেলে একটু এনে দিস। ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছে না। বলে এই বুঝতে পেরেছো কি তোমাকে কে কত ভালোবাসে? হ্যাঁ, বলে না না, ভুল বুঝছেন আপনি। আমি মারা গেলে পুরো গ্রাম মানুষকে ডেকে অনুষ্ঠান করে খাওয়াবে বলেছে। হ্যাঁ, আমি মরে গেলে আমাকে চন্দন কাঠে ওরা পোড়াবে বলে। তাহলে মরে দেখো এবার। বিশ্বাস যখন এখনো হলো না, তাহলে মরে গেলে করবে বলেছে। মুখে বলে এরই মধ্যে মরে যাব।
বলে কেন 60 গেছে, আরো বাঁচার আশা কিছু? বলে একটা মরিচ্ছি, তুমি মরে যাও আবার তোমাকে জীবন্ত করে দেব। শুধু পান করে মৃত করে দিয়েছে। 3 ছেলে 4 ছেলে এসে বসেছে। ভাই আমার চলে গেল রে, কি কান্নাকাটি জুড়েছে 4 ছেলে। এখন ছোট ছেলে বলছে দেখ দাদা তোর তো সংসার আছে, ছেলে পুলে আছে, বাবাকে বলেছিলাম চন্দন কাটবো, এখন চন্দন কাঠের খরচ জানিস, চন্দন নিম কাঠ যা পাবি তা দিয়েই পুড়িয়ে দে না, মরে গেছে দেখছি। বলেছিলাম গ্রামের লোককে খাওয়াবো, গ্রামে কত মানুষ বলতো, এখন আবার ফ্যামিলি। হ্যাঁ ওই গ্রাম শুধু না, ওই 4-5টা ঘর বলে দে না, ছোট করে অনুষ্ঠান কর। বাবা তো জীবনে ঢের আমাদের করে গেছে, কি এমন করে গেছে এত কিছু করতে হবে। সাধু এসে বলছে উঠে বস, মাথায় হাত বুলিয়ে দিয়েছে, উঠে বসছে, ঝরঝর করে বাবার জল পড়ছে। যাদের জন্য সব ত্যাগম তারাই এখন বলে বাবা আমাদের জন্য কি করেছে রে। যাদের জন্য সারা জীবনটা কেটে গেলাম, নিজের সুখ বলে কিছু রাখিনি, তারাই বলে বাবার নাকি অনেক খরচ রে। নিজে না খেয়ে যাদের পড়াশুনো করালাম তাদের আমার শেষ কাজেরও পয়সাটুকু নেই। তাই মা জগতে কেউ কারো আপন, স্বার্থ ফুরিয়ে গেলে সবার ভালোবাসা আজকে। তাই আমরা যখন অমরে নিমজ্জিত হয়ে গেলাম, গোরা আসলো জগজনে, গৌর হরি এলে। কবে এলেন? আজ থেকে 538 বছর পূর্বে 407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে, বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সতীর কোল আলো করে এসেছিল আমার গোরাচা। নিম বৃক্ষের তলায় আবির্ভাব হলো অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী, ডাকলো নিমা। ওই গোরার নেতাই 2 ভাই এসে হাতে ধরে পায়ে ধরে নামের প্রচার না করতো, আজকে এই যে সবাই সে নাম শুনছি গাইছি, এটার আমাদের ভাগ্যে হতো না। যিনি এ যুগে ভগবান আর কলি যুগে সেই ভার, নিজের ভগবানত্ব পরিত্যাগে এলেন ভক্ত হয়ে। যিনি যুগে যুগে রাজা, দেখো কৃষ্ণ এখানে আমার দেখতে পাচ্ছ, দেখো গৌর হরি আছে, কত তফাৎ, গায়ে কত অলংকার আদি পরে বসে আছে। আমার গৌর হরির গায়ে কিচ্ছু নেই, না আছে দামি পোশাক আর না আছে দামি অলংকার। কৃষ্ণ অলংকারে ছেড়ে, কৃষ্ণ নামের অলংকার পরি, সমস্ত অলংকার অহংকার পরিত্যাগ করে জীবে দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো আঁচল পেতে দাঁড়িয়ে বল, প্রেম ভিক্ষা দাও নাম রানা। এমন করে নামের প্রচার না করতো, আমরা এতদিন এই রস পেতাম না, এই অমৃত পান আমরা পারতাম না। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই গৌর যদি না আসে জীবন, গৌর যদি না আসে জীবন, গৌর হরি আজকে আসবে? তোমরা আসবে, তোমরা ডাকতে কি পারবে? আগে এটা বলো, পারবে ডাকতে? দেখি হাতগুলো তোলো তো, কারা কারা আমার গৌর হরি ভালোবাসো। যারা ভালোবাসো তারা হাত তোলো, যারা গৌর ভালোবাসো না হাত তুলতে হবে না। মায়ের একটু উলু ধন তো, বাবা বাবা আমার গৌর এলো রে। কোথায়? কি নদিয়া? খাওয়া দাওয়া হয়ে গেছে? 3 উপসে আছো? হ্যাঁ, এখন গল্প করছো পরিষ্কার আমি শুনতে পাচ্ছি কি গল্প। আর ভগবানের কথা বলতে হলে গলার টেম্পার কমে যায়। হ্যাঁ, কি নদিয়া? কোন নদিয়া? কারা কারা নদিয়ায় গেছো হাত তোলো। কবরে সোনা এনেছো? সোনার নদিয়া মানে তো সোনা পাওয়া যায়। গৌরীর গায়ের বর্ণটা ছিল কাঁচা সোনার মতো, বলা হতো সোনার গৌর। আর সোনার গৌর এসেছে বলে আর নদিয়া। কোন নদিয়া? আরে বাবা এই নদিয়া। ভক্ত যেখানে ভগবানে এমন ভাবে ডাকবে যেন গৌর এইখানেই নেমে আসে, আর এই স্থানটাই হয়ে যায় নবদ্বীপের ধাম। ডাকতে পারবে? দেখি হাতগুলো তো। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি উলুধ্বনি হরি ধ্বনির হৃদয় গৌরী হরিবা, শব্দ শোনায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে
উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে তাই গো হরি গো উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা আমাদের গৌরে লোরে আমা আমার গৌরেলা আমার গৌরেলা আর কে হ্যাঁ চলো সবাই মিলে গাইবো একসঙ্গে আমার গৌরেলা রে সঙ্গে নিতাই এলে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে গৌরেলা গৌরেলা রে সঙ্গে নিতাই এলো রে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরেলা রে এই সোনাই নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি তাই হরি হরি গৌরে লোরে এই সোনাই নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে